সরকার কি বলেছে? আমরা তদন্ত করব, পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে তারপর বিচার হবে। আরে বাবা, দেখা যাচ্ছে ভিডিও ফুটেজে কারা মেরেছে, দেখা যায়নি? আপনারা দেখেননি? তারা সামরিক বাহিনীতে চাকরি করে না, তারা পুলিশের মধ্যে চাকরি করে না, তাদের সম্পর্কে ব্যবস্থা নিতে সরকার আবার তদন্ত করতে হবে কি? দেখলাম একটা মানুষ খুন করছে, তার চাইতে বড় সাক্ষ্য তো লাগে না, আর কোনো প্রমাণের দরকার আছে? কিন্তু তারা করছে না কেন? আমার প্রশ্ন সেটা। প্রশ্ন এই জন্যে যে সামনে তো নির্বাচন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনা দেখেছেন, কি ভয়াবহ। আমাকে ছাত্র ওখানকার যারা আছেন তারা কালকে বললেন, কালকে প্রেস ক্লাবে আমরা একটা মানববন্ধন করছিলাম, সেখানে বললেন অন্তত 1000 ছাত্র আহত হয়েছে, 2 জন আইসিইউতে আছে। আমার এলাকায় আমার থানার প্রেসিডেন্টকে বিএনপির লোকজন ছুরি মেরেছে, হামলা করেছে। আমি সর্বোচ্চ জায়গায় কমপ্লেন করেছি, করবার পরে আমি মামলা দিতে গেছি, পুলিশ মামলা দেয়নি। বলে তারা মামলা নেওয়া যাবে না। কেন? বলে উপরের নির্দেশ আছে। আমি বলি ভাই কত উপর, আমাকে দেখতে দেন, আমি সেখানে যেতে চাই। সেই উপর আমি দেখতে পারিনি। কে কাকে আটকাবি বলেন তো? আমি দেখলাম প্রফেসর ইউনূস সভা করছেন 3টা দলের সাথে। সেই 3টা দলকে কিভাবে উনি বাছাই করলেন আমি জানি না। পুলিশগুলো তো আমি সবসময় বলি হাড়ে হারামজাদা একটা না, সমস্ত বাহিনীকে আমি গাল দিচ্ছি না। 15 বছর ধরে একটা নির্যাতনকারী সরকার যদি তাদের উপরে সমস্ত অন্যায় নির্দেশ দেয়, তাকে পালন করতে বাধ্য করে, তাহলে সেই বাহিনীর অবস্থা কি হয়? মানুষ খেপে ভূত। আন্দোলনের মধ্যে পিটাতে পিটাতে বেড়ে ফেলেছে অনেকগুলো পুলিশকে, গাছের মধ্যে লটকে রেখেছে। পুলিশের মধ্যে তো একটা ট্রমা আছে, ভয় পায়, যেতে চায় না। মানুষের সঙ্গে গেলে আবার যদি আগের আচরণ করে। সরকারের দায়িত্ব ছিল কি? সবার আগে পুলিশ ঠিক করা। এই যে সংস্কার নিয়ে এত কথা বলেন না, পিআররা অন্য কিছু 10 বছর থাকবে না, কত বছর থাকবে, লোয়ার হাউস আপার হাউস, তার আগে ঠিক করেন পুলিশ হাউস ঠিক করবেন কিরকম না। আমি আমার কথা বলছি না, প্রফেসর ইউনূসই তো বলেছেন আমাদের টপ প্রায়োরিটি হলো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করা। আমি আজকে 13 মাস পরে সরকারকে জিজ্ঞেস করতে পারি কি অবস্থা এখন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের? পুলিশ কোন জায়গাতে দায়িত্ব পালন? দেখেন কি অবস্থা। আপনি দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা। প্রত্যেক জায়গাতে স্থানীয় লোকজনের সাথে কেন এতগুলো বছর অন্যান্য যারা যারা ক্ষমতায় ছিল তাদের কাছে প্রশ্ন করছি না, কিন্তু এই সরকার আসবার পরে এগুলোর কোনো বিহিত করবেন না? অবাক লাগে না? রাত্রেবেলা প্রক্টর, ভাইস চ্যান্সেলর ফেসবুকে কাঁদছেন, সারা দেশের মানুষের কাছে বলছেন আমরা এত অসহায়, আমাদেরকে বাঁচান, বাঁচাতে যায়নি কেউ।